Hello guys, Assalamu alaikum. Welcome my channel NG Multimedia Pro 100. আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ শাখাওয়াজ্জামান। লাস্ট ক্লাসে আমরা কিভাবে পিসি রেডি করতে হয় এবং সেই রেডি পিসিকে কিভাবে কনফিগার করতে হয়, কনফিগার করার পরে কি কি টুলস লাগে প্রাথমিকভাবে ওয়েব ডেভেলপমেন্ট করার জন্য। লাস্ট ক্লাস উই learned how to make PC for web development and we created a page which page name is index. আমরা লাস্ট ক্লাসে ইন্ডেক্স পেজ ক্রিয়েট করেছিলাম এবং সেটা কিভাবে ওপেন করতে হয়, কোন কোড এডিটর দিয়ে ওপেন করতে হয়। আমরা চারটা কোড এডিটরের কথা বলেছিলাম। I said there are 4 types of code editor or ID. First of all, I said Notepad++, Sublime Text, Visual Code Studio, and PHP Storm. If you wish, you can any one. আপনি যে কোনো একটা কোড এডিটর ইউজ করতে পারেন এবং আমরা কিভাবে ডক টাইপ ডিক্লেয়ার করতে হয় সেটাও শিখেছিলাম। এটা হচ্ছে ডক্টর, এখানে ডক টাইপ ডিক্লেয়ার করে কিভাবে আমরা এখানটাতে দেখা দিয়েছিলাম এবং I show how to declare doc type here. And next, parent tag. This is a parent tag. Parent tag কিভাবে দিতে হয় এবং parent tag এর মধ্যে কি কি থাকে, parent tag এর মধ্যে কয়টা পার্ট থাকে, how many parts in the parent tag. Parent tag এর মধ্যে দুইটি পার্ট থাকে। A parent tag mainly declare 2 part, first head part and second body part. This is our second class. Now we are going to second class. This is our heading. Now let's go heading or এই heading tag মূলত 6 ধরনের heading tag আছে। আমরা ক্রমবদ্ধভাবে দেখব। কন্ট্রোল সি চাপে যদি অর্থাৎ কন্ট্রোল ডি চাপি তাও হবে, কন্ট্রোল চাপে ডি, তাহলে আমরা 6 ধরনের 6টা তৈরি করে নিই। 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 ওকে। সমান উইথ 2 2 3 3 4 4 4 5 5 6 and 6 6 Hello viewers, please look at my cursor point and concentrate here. এখানে আমরা 6টা হেডিং ট্যাগ অর্থাৎ H1 H2 H3 H4 H5 H6 এভাবে 6টা হেডিং ট্যাগ নিছি। এই 6টা হেডিং ট্যাগ 6 ধরনের সাইজ ডিক্লেয়ার করবে হেডিং ট্যাগের জন্য। we are shown we see that newspaper column, আমরা নিউজপেপার কলামে দেখেছি বিগ টাইটেল, big heading, small heading, then lower small, and then lower, multi types of heading we see in the newspaper, and it use more types of elements this heading tag. তো বিভিন্ন ধরনের এলিমেন্টসে এই ধরনের হেডিং ট্যাগ ব্যবহার করা হয়। সো আমরা এটাকে সেভ করব Ctrl S, or you can see here as you wish, Ctrl S and go to our browser for the outcome. Now this is our last class output. So now present output, reload the page. এখন আমরা পেজটা রিলোড করব প্রেজেন্ট আউটপুটটা দেখার জন্য। ওকে, প্লিজ কনসেন্ট্রেট হ্যাভ লুক এট। সো আপনারা যদি লুক এট দ্য স্ক্রিন, আপনারা যদি স্ক্রিনের দিকে তাকান তাহলে দেখতে পাবেন যে এই স্ক্রিনের মধ্যে 6 ক্যাটাগরি or 6 সাইজেস হেডিং চলে আসছে। বিগ, then small, then small, then small, then small, and the last small. This is the heading tag. So you understand that
how to work or how to create a heading tag. So not only heading tag, we are learning step by step. Now আপনারা নিউজ পেপার বা অন্যান্য বুকস, অন্যান্য বইয়ের মধ্যেও দেখেছেন যে কীভাবে সেখানে হেডিংয়ের নিচে প্যারাগ্রাফ থাকে। তো প্যারাগ্রাফের জন্য আমরা পি ট্যাগ ইউজ করব, পি ট্যাগ। তাহলে পি ট্যাগ হচ্ছে পি পিটেক। এই পিটেকের মধ্যে আমরা কিছু ডাটা দিব। এর জন্য আমরা এখানে চলে যাব লরেম স্টোনে, এখান থেকে কিছু ডামি টেক্সট নিয়ে আসবো। সাপোজ মনে করেন যে লরেম স্টোন এখান থেকে নিলাম, আমরা এটাকে নিচ্ছি কন্ট্রোল সি, ওকে, লরেম স্টোনে আসছি এবং এখান থেকে কন্ট্রোল ভি আমরা এখানটাতে পেস্ট করে দিয়েছি আমাদের এটা। এবার আমরা কন্ট্রোল এস, এবার আমরা কি আমরা আমাদের এখানটাতে রিলোড করব। সো গাইস, ইউ লুক এট দ্য স্ক্রিন, আপনি স্ক্রিনের দিকে তাকান, অ্যান্ড হেয়ার শো পিটেক এলিমেন্টস, অর্থাৎ পিটেক আউটপুট শো করতেছে, হেয়ার শো পিটেক আউটপুট। সো নাও উই আর আন্ডারস্ট্যান্ড দ্যাট হাউ টু ওয়ার্ক পিটেক, কীভাবে পিটেক কাজ করে আমরা এটা বুঝতে পারতেছি। এই পিটেক মূলত প্যারাগ্রাফ ট্যাগ, এটা এভাবে কাজ করে। সাপোজ আই সে সামথিং হেয়ার, if you space double space here, suppose 3 space here and save, now reload the page, there have no change, এখানে কোনো চেঞ্জ নেই। তার মানে কি, if you understand it okay, we understand that no space, only one space count in the HTML, HTML এ শুধু একটা স্পেসে কাউন্ট হবে, এখানটাতে অন্য কোনো স্পেস কাউন্ট হবে না। আপনি যদি এটাকে কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, এবং যদি আমরা এখানে চাপি, নাও উই আর রিলোড এগেন, সরি উই আর নট সেভ দ্য পেজ, আমরা সেভ করি, সেভ and reload our browser. Okay, now look at the screen, same result here. If you break here or break here as you wish, break here and save the page and go to the browser. How to change here? Have here any change? Any কোনো change আছে? No change. Here have no change, no change here. এখানে কোনো চেঞ্জ নেই, but our coding more lines here, but our browser not count his space or not count the page stoppage. This is the work of PTEC. So I hope you understand that how to work PTEC. আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে কিভাবে PTEC কাজ করে। আমরা PTEC শিখলাম, we learning now PTEC. Next we are learning image tag. Guys, image tag is a single tag or it had no ending tag. So let's go, we see practically. Image tag এর কোনো এন্ডিং ট্যাগ নেই, আমরা প্র্যাকটিক্যালি এটা দেখি কিভাবে এটা কাজ করে। ওকে, image tag, সরি image tag, এটা হচ্ছে image tag। image tag এর দুইটা পার্ট থাকে। image tag এর দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে সোর্স image tag, it's have two attribute, it's a tag
ইন দ্য ট্যাগের ভিতরে যে পার্টিকেলস গুলো থাকে সেগুলোকে বলা হয় অ্যাট্রিবিউট। সো ইট হ্যাভ অ্যাট্রিবিউট সোর্স SRC। দিস ইজ মিন সোর্স। সোর্স মিনস সেই ইমেজটা কোথা থেকে নিয়ে আসবে, হোয়ার দ্য লোকেশন অফ ইমেজের লোকেশনটা কোথায়, এটা হচ্ছে ALT alter tag। alter tag is the mention of ইমেজের আসলে নামটা কি সেটাকে মেনশন করার জন্য হলো ইমেজ সম্পর্কিত বিষয়টা জানার জন্য হলো নেম, অর্থাৎ ইমেজের নেমটা কি সম্পর্কে ইমেজটা আছে সেটা ডিফাইন করা থাকে এই alter tag এর মধ্যে। ওকে, নাও এই সোর্সটা আমাদেরকে বলে দিতে হবে। আমরা we are already copy and paste a image our folder. This is our file index.html and paste here a image. This name react react.png. Okay, react.png হচ্ছে কি react.js, react.js। if you now we spelling mistake here and in this situation save and press here, reload here, we see note, please concentrate here, you see nothing here because it have no image। আগেই আমরা যেহেতু এখানে ভুল করে নেমটাকে চেঞ্জ করে দিয়েছি সেহেতু এখানে কোনো ইমেজ শো করতেছে না। নাও উই কারেক্ট নেম or correct spelling here, CT। okay, again save our file and reload our browser। okay guys, now view a image. This is a React image, so we are finally can how to show image or it how to create a image tag, কিভাবে image tag create করতে হয় এবং ইমেজ কিভাবে শো করাতে হয় সেই বিষয়টা আমরা ভালোভাবে শিখব। okay, I hope that you understand clearly how to make a image tag and how to upload a image tag or source or path defined as a image tag। okay guys, next tutorial we will be meet। আবার আমরা 3 নম্বর টিউটোরিয়ালে আমাদের পরবর্তী বিষয় শেখার জন্য চলে আসব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুন্দর থাকবেন এবং সুস্থ থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ।